গঙ্গা জল ও লেবু লঙ্কা ঝুলিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করলেন বিজেপি বিধায়ক। শিলিগুড়ি সংলগ্ন ২ নম্বর ডাবগ্রাম পঞ্চায়েত দখল রয়েছে বিজেপির। সেই এলাকার উন্নয়ন হয়নি বলে দাবি জানিয়ে পঞ্চায়েত প্রধান মালতী মালাকারকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তৃণমূল সমর্থকরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ২ নম্বর ডাবগ্রামের অধীনস্থ বাসিন্দারা ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। অবিলম্বে তাদের সেই পরিষেবা দিতে হবে। ৭ দফা দাবি জানিয়ে পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি জমা দেওয়া হয়, তবে তা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ২ নম্বর ডাবগ্রাম পঞ্চায়েত অফিসের স্মারকলিপি দেওয়ার নামে অশুদ্ধ করেছে। হাতে গঙ্গা জল ও লেবু লঙ্কা ঝুলিয়ে পঞ্চায়েত অফিসের শুদ্ধিকরণ করলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি। বিজেপির কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। বিধায়ক শিখা চ্যাটার্জি বলছেন যে স্মারকলিপির নামে প্রহসন হয়েছে। কেন্দ্রের যে টাকা, সেই টাকার হিসেব না দিতে পারায় কেন্দ্র টাকা আটকেছে। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় কোনো ঝামেলা হয়নি, আর যদি কোনো ঝামেলা হয়ে থাকে তার জন্য দায়ী থাকবে তৃণমূল। আমি সবটাই জানি, সবটাই চিনি, সুতরাং সাবধানে থাকবেন। নিষ্ঠার সঙ্গে কাজ করছি বলে বিজেপি প্রধানকে হয়রানি করবেন, তা তো হতে দেব না। কি বলছেন শিখা চ্যাটার্জি, শুনুন। ডেপুটেশনের নামে একটা প্রহসন তৈরি করলো এখানে। ঘরের মধ্যে প্রধান বারবার বলছিলেন আমাদের 7 জন থাক, আপনাদের 7 জন থাকুক। কোনো রকম ধাক্কা দিয়ে আমাদের অনেকে হাতে টাতে লেগেছে, ইনজিওর হয়েছে অনেকে। তো এইরকম অবস্থা করে ভেতরে ঢুকে প্রধানকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা। ওদের 4টে মাত্র এজেন্ডা ছিল। একটা হচ্ছে দেখুন পাম্প হাউস, জলের একটা, জল একটা, রাস্তাঘাট একটা, 100 দিনের কাজ, আর একটা কি ছিল সমস্ত। তো দেখুন জলের যে ব্যবস্থাটা, নরেন্দ্র মোদীজি কোটি কোটি টাকা ঢালছেন, আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে জল দিতে পারলেন না। এই পিএইচির ডিপার্টমেন্টটার সম্পূর্ণ চড়ে দাঁড়িয়ে গেছে। তো সেটা কিন্তু প্রধানের হাতে নয়, এই 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর, 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যে বোঝাপড়া হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার হিসাব দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে টাকা দেয়নি, তার জন্য টাকা দেয়নি। এর জন্য প্রধানের কোনো কিছু করার নেই। এটা শুধু একটাই মাত্র অঞ্চল চলছে না, 4টে অঞ্চল চলছে, ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি অঞ্চল, ফুলবাড়ি 2। তাই এই 4টে অঞ্চল চলছে, 4টে অঞ্চলে কোনো জায়গায় কিন্তু টাকা ঢুকছে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা। তৃতীয় নম্বর বলছে নিকাশি ব্যবস্থা। প্রধান যতটা পারছে, আমাদের পঞ্চায়েতগুলো যতটা পারছে চেষ্টা করছে এই নিকাশি ব্যবস্থায়। ওন ফান্ডের থেকে প্রধান প্রত্যেকে, সেখানে তৃণমূল বিজেপি কোনো ভাগাভাগি তারা করেনি, কম বেশি তারা করেনি, তারা কিন্তু সেইভাবে করেছে। একমাত্র তাদের কাছে ফান্ড আছে 15 ফিনান্স। ফিফথ ফিনান্স যেটা ছিল স্টেট গভর্নমেন্টের, সেই টাকা সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার, যার জন্য প্রধান টেন্ডার করেও সেই কাজ করতে পারেনি। আর 15 ফিনান্সের যে কাজ হচ্ছে সেখানে কিন্তু তৃণমূল বিজেপি কেউ নেই। বিজেপির ছেলেরা তো করেই না, তৃণমূলের ছেলেরাই, তাদের কাগজ বেশি, তারাই কিন্তু এখানে টেন্ডার করছে। এখানে কোনো দুর্নীতি নেই, কোনো অনিয়ম নেই, অনলাইনে টেন্ডার হয়। এখানে উল্টো পাল্টা বলে প্রধানকে কালকে হ্যাকেল করার চেষ্টা করছে, যেটা খুব অন্যায় কথা। আমি মনে করি আজকে এইভাবে যদি ডাবগ্রাম 1, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2কে যদি বিজেপি হ্যাকেল করতে যায়, সেখানে কিন্তু আমার মনে হয় ভালো হবে না। তৃণমূল সেখানে কিন্তু জায়গা পাবে না। এই পথ কিন্তু ওনারা দেখাচ্ছেন। আগামী দিনে গন্ডগোল ঝামেলা যদি কিছু হয়, তার জন্য কিন্তু ওই তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে। আজকে চোর থেকে শুরু করে দুনিয়া চুরি করে শেষ করে দিয়েছে। বড় বড় লম্বা লম্বা কথা এখানে অনেকে দাঁড়িয়ে বলছেন, অনেকে হঠাৎ করে ব্লকেই হয়ে গেছেন, অনেকে অনেক রকম কথা বলছেন। আমি তো সব মালকে চিনি, সব মাল তো আমার পরিচিত, সুতরাং কার কি আছে পেছন সমস্ত কিন্তু আমি জানি। সুতরাং এগুলো বলে লাভ নেই। একটা মাত্র বোর্ড রয়েছে, বিজেপির বোর্ড, যে নিষ্ঠা সহকারে চালাচ্ছে। একই সঙ্গে তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিজেপি বিধায়ক বলছেন যে বিজেপির কর্মীরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় না। মানুষ তৃণমূলের অত্যাচারে জর্জরিত, 26 ওরা থাকবে না। শুনুন কি বলছেন শিখা চ্যাটার্জি। কোনো টাকা নেই এখানে, ওন ফান্ডের টাকাতে সে কোনো রকম করে পঞ্চায়েতগুলোকে ডেকে সেখানে বিজেপি টিএমসি ভাগ না করে প্রত্যেকের হাতে যতটুকু পাচ্ছে সেইটুকু টাকা দিচ্ছে। দেখুন আজকে বিল্ডিংয়ের প্ল্যানের টাকা নেই, আজকে কোনো কিছু ওন ফান্ডের টাকাও আসছে না, সেরকম ব্যাপার। সব ব্লকে জমা দিতে হচ্ছে, আপনারা জানেন সব কিছু। তো এইভাবে করে
পঞ্চায়েতদেরকে দিয়ে এলাকা পরিষ্কার রাখছে, সেটা সম্ভব না। সরকারের যে আগে 100 দিনের কাজ ছিল তারপরে কিন্তু আমি দেখলাম বিগত দিনের প্রধান, কালকে আমি লাইভ দেখছিলাম, লাইভে দেখলাম প্রধান বলছেন আমার সময় খুব পরিষ্কার থাকতো, তো ওনার সময় পরিষ্কার থাকতো শুধুমাত্র 100 দিনের কাজ হতো বলে পরিষ্কার থাকতো। আজকে 100 দিনের কাজ নেই, মেন হচ্ছে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজ বন্ধ। আমি তো বলি বিজেপির প্রধান বলে আজকে কিন্তু এই বোর্ড চালাচ্ছে, আপনারা এসে এখানে দাঁড়িয়ে এত বড় ঝামেলা করতে পারলেন, অন্য কারো হলে পারতেন না। কিন্তু আমি বিশেষভাবে বলি ভারতীয় জনতা পার্টি আগেও নিষ্ঠার সঙ্গে কাজ করবে। যারা এখানে কর্মী রয়েছে, যারা পঞ্চায়েতরা রয়েছে, তারা সকলে মন প্রাণ ঢেলে কাজ করে। তারা টাকা পয়সা চায় না, তাদের কোনো পার্সেন্টেজ লাগে না, তারা কোনো পয়সা নেয় না। এখানে যারা পঞ্চায়েত সমিতি আছে, আপনারা যে বড় বড় লেকচার মারছেন, পঞ্চায়েত সমিতিতে যারা রয়েছে আমাদের সদস্যরা বিজেপি, তাদেরকে কটা কাজ দেওয়া হয়, তাদেরকে কটা জিনিস দেওয়া হয়, তাদেরকে কিচ্ছু দেওয়া হয় না। আপনি ফুলবাড়ি অঞ্চলের বোর্ডে যান, ফুলবাড়ি 2 এর অঞ্চলের বোর্ডে যান, ডাবগ্রামের বোর্ডে যান, সেখানে বিরোধীদের কাজ দেওয়া হয় না। কিন্তু আমাদের এই বোর্ড থেকে, যেহেতু আমরা জনগণের কাজ বলে জানি এটাকে, আমরা কিন্তু এই বোর্ড থেকে সকলকে কাজ সমান দিই। সেই জন্য হচ্ছে আমাদের প্রধানকে আজকে হ্যাকেল করতে চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ পিছিয়ে রয়েছে, জনগণ পেছনে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের অত্যাচারে জর্জরিত। আগামী দিন 26-এ ওরা থাকবে না বলে গঙ্গা জল ও লেবু লঙ্কা ঝুলিয়ে পঞ্চায়েত অফিসে শুদ্ধিকরণ করলেন বিজেপি বিধায়ক। তিনি কি বলছেন শুনুন। ডেপুটেশন দিয়ে গেলো, ডেপুটেশনের নামে একটা প্রহসন তৈরি করলো এখানে। ঘরের মধ্যে প্রধান বারবার বলছিলেন আমাদের 7 জন থাক, আপনাদের 7 জন থাকবে। কোনো রকম ধাক্কা দিয়ে আমাদের অনেকে মানে হাতে টাতে লেগেছে, ইনজিওর হয়েছে অনেকে। তো এইরকম অবস্থা করে ভেতরে ঢুকে প্রধানকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা। ওদের মানে 4টে মাত্র এজেন্ডা ছিল। একটা হচ্ছে দেখুন পাম্প হাউস, মানে জলের একটা, জল একটা, রাস্তাঘাট একটা, 100 দিনের কাজ, আর একটা কি ছিল সমস্ত। তো দেখুন জলের যে ব্যবস্থাটা, নরেন্দ্র মোদীজি কোটি কোটি টাকা ঢালছেন, আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে জল দিতে পারলেন না। এই পিএইচির ডিপার্টমেন্টটার সম্পূর্ণ চড়ে দাঁড়িয়ে গেছে। তো সেটা কিন্তু প্রধানের হাতে নয়, কোনো টাকা নেই এখানে। ওন ফান্ডের টাকাতে সে কোনো রকম করে পঞ্চায়েতগুলোকে ডেকে সেখানে বিজেপি টিএমসি ভাগ না করে প্রত্যেকের হাতে যতটুকু পাচ্ছে সেইটুকু টাকা দিচ্ছে। দেখুন আজকে বিল্ডিংয়ের প্ল্যানের টাকা নেই, আজকে কোনো কিছু ওন ফান্ডের টাকাও আসছে না, সেরকম ব্যাপার। সব ব্লকে জমা দিতে হচ্ছে, আপনারা জানেন সব কিছু। তো এইভাবে করে পঞ্চায়েতদেরকে দিয়ে এলাকা পরিষ্কার রাখছে, সেটা সম্ভব না। সরকারের যে আগে 100 দিনের কাজ ছিল তারপরে কিন্তু আমি দেখলাম বিগত দিনের প্রধান, কালকে আমি লাইভ দেখছিলাম, লাইভে দেখলাম প্রধান বলছেন আমার সময় খুব পরিষ্কার থাকতো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।